আমাদের এবারে টপিক পেয়ার অফ স্ট্রেট লাইন, মানে দুটো স্ট্রেট লাইনের জোড়া, পেয়ার। সাধারণত আমরা যে কোনো জেনারেল স্ট্রেট লাইনকে এতদিন কিভাবে লিখে এসেছি, lx প্লাস my প্লাস n ইকুয়ালস টু 0। আমরা এই ধরনের ইকুয়েশনকে সাধারণত স্ট্রেট লাইনের ইকুয়েশন হিসেবে বলে থাকি। দ্যাট ইজ ইকুয়েশন লাইক lx প্লাস my প্লাস n ইকুয়ালস টু 0 রিপ্রেজেন্টস এ স্ট্রেট লাইন। আমরা সাধারণত এই ধরনের ইকুয়েশনকে স্ট্রেট লাইনের ইকুয়েশন বলে থাকি। পেয়ার অফ স্ট্রেট লাইন, দ্যাট ইজ আমরা দুটো স্ট্রেট লাইন নিয়ে এখানে কালচার করব। তাহলে আমরা প্রথমে দুটো স্ট্রেট লাইনকে কনসিডার করছি। লেট আস কনসিডার টু স্ট্রেট লাইন L1x প্লাস M1y প্লাস N1 ইকুয়ালস টু 0 অ্যান্ড L2x প্লাস M2y প্লাস N2 ইকুয়ালস টু 0। আমরা দুটো স্ট্রেট লাইনকে কনসিডার করলাম। একটার ইকুয়েশন নিলাম L1x প্লাস M1y প্লাস N1 ইকুয়ালস টু 0, আর একটার ইকুয়েশন নিলাম L2x প্লাস M2y প্লাস N2 ইকুয়ালস টু 0। অবভিয়াসলি তারা ইন্ডিভিজুয়ালি কিন্তু একটা করে স্ট্রেট লাইন, ইন্ডিভিজুয়ালি, বাট আমি এখানে করতে যাচ্ছি পেয়ার অফ স্ট্রেট লাইন। তো আমি প্রথমে তাদের জয়েন্ট স্ট্রাকচারটাকে কনসিডার করছি, দ্যাট ইজ তাদের প্রোডাক্ট ইকুয়েশনটাকে কনসিডার করছি। লেট আস কনসিডার দ্য প্রোডাক্ট ইকুয়েশন কি, L1x প্লাস M1y প্লাস N1 মাল্টিপ্লাইড বাই L2x প্লাস M2y প্লাস N2 ইকুয়ালস টু 0। দিস ইজ দ্য প্রোডাক্ট ইকুয়েশন, ইকুয়েশন নাম্বার 3। এই ইকুয়েশনটার মধ্যে কিন্তু দুটো স্ট্রেট লাইন আছে। একটা স্ট্রেট লাইন L1x প্লাস M1y প্লাস N1, অপর স্ট্রেট লাইন L2x প্লাস M2y প্লাস N2। তার মানে এই যে স্ট্রাকচার L1x প্লাস M1y প্লাস N1 মাল্টিপ্লাইড বাই L2x প্লাস M2y প্লাস N2, এর মধ্যে দুটো স্ট্রেট লাইন কিন্তু আছে। আমি প্রথমে এই প্রোডাক্টটাকে টোটালি ভেঙে দিচ্ছি, L1x ইন্টু L2x, L1 L2 ইন্টু x স্কোয়ার। ওকে, এবার ক্রস টার্মটাকে নাও xy, এখানে আছে দেখো L1x, এখানে আছে M2y, তাহলে L1 M2 xy, এখানে আছে M1y, এখানে আছে L2x, তাহলে M1 L2 xy। আমি xy এর টার্মটাকে এক জায়গায় লিখলাম, L1 M2 প্লাস L2 M1 xy, M1y M2y মাল্টিপ্লাই করো M1 M2 y স্কোয়ার। এবারে সিঙ্গেল x আর y এর টার্মটাকে লিখবো। দেখো এখানে আছে L1x, এখানে আছে N2, তাহলে L1 N2 ইন্টু x, এখানে আছে N1, এখানে আছে L2x, তাহলে L2 N1x, তাহলে L1 L2 প্লাস L2 N1x প্লাস এবার y এর টার্ম M1y গুণ N2, তাহলে M1 N2, N1 গুণ M2, M2 N1y প্লাস কনস্ট্যান্ট টার্মের প্রোডাক্ট N1 N2 ইকুয়ালস টু 0। দিস ইজ দ্য প্রোডাক্ট ফর্ম অফ দ্য টু ইকুয়েশন। আমরা একে একটা জেনারেল স্ট্রাকচারে লেখার চেষ্টা করছি, দ্যাট ইজ অফ দ্য ফর্ম x স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। তাহলে এবার এই ইকুয়েশনটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। একদম মুখস্থ করে রাখবে বা মেমোরাইজ করবে, x স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c। অটোমেটিক্যালি এই ইকুয়েশনের সাথে এই ইকুয়েশনটাকে যদি কম্পেয়ার করো তাহলে কি পাবে, a ইকুয়ালস টু L1 L2 2hxy, আর এখানে আছে L1 M2 প্লাস L2 M1, দ্যাট ইজ 2h ইকুয়ালস টু L1 M2 প্লাস L2 M1, M1 M2 y স্কোয়ার, আর এখানে আছে by স্কোয়ার, তাহলে b হচ্ছে M1 M2, এখানে আছে 2gx, এখানে আছে L1 L2 প্লাস L2 N1, তাহলে 2g L1 N2 প্লাস L2 N1, 2fy, এখানে আছে M1 N2 প্লাস M2 N1, 2f M1 N2 প্লাস M2 N1, এখানে আছে c, এখানে আছে N1 N2, তাহলে c ইকুয়ালস টু N1 N2। ওকে, তাহলে কম্পেয়ার করলে আমরা পেয়ে গেলাম এটা। তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছ এই যে ইকুয়েশন নাম্বার 3,
এটা হলো পেয়ার অফ স্ট্রেট লাইন, কারণ এখানে দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশন আছে, এক জোড়া স্ট্রেট লাইন আছে। দ্যাট ইজ ইকুয়েশন 3 ইজ কল্ড পেয়ার অফ স্ট্রেট লাইন। এবং পরিষ্কার একটা কনসেপ্ট এখান থেকে তোমার মধ্যে তৈরি হবে যে তুমি যখন কোনো পেয়ার অফ স্ট্রেট লাইনকে ভাঙবে তুমি একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন পাবে। পরিষ্কার দেখতে পাচ্ছ L1 L2 x স্কোয়ার প্লাস L1 M2 প্লাস L2 M1 xy প্লাস M1 M2 y স্কোয়ার প্লাস L1 N2 প্লাস L2 N1 x প্লাস M1 N2 প্লাস M2 N1 y প্লাস N1 N2 0। দ্যাট ইজ একটি ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, যাকে আমরা স্ট্যান্ডার্ড এই ফরম্যাটে বলতে পারি। তার মানে পেয়ার অফ স্ট্রেট লাইন অলওয়েজ কিন্তু একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন। এই যে ইকুয়েশন 4 ax স্কোয়ার প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, এই ইকুয়েশনকে আমরা বলি জেনারেল ইকুয়েশন অফ পেয়ার অফ স্ট্রেট লাইন। এবং যে কোনো স্ট্রেট লাইনের পেয়ার, দ্যাট ইজ পেয়ার অফ স্ট্রেট লাইন, অলওয়েজ কিন্তু একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। Thus we see that equation of any pair of straight line is a general equation of second degree, কারণ দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশনকে তুমি যখনই মাল্টিপ্লাই করবে তুমি একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন পাবে। কিন্তু মনে রাখবে পৃথিবীর সমস্ত সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন স্ট্রেট লাইন নাও হতে পারে, তার জন্য আমি এটাকে রেড মার্ক করে দিয়েছি। বাট এনি জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি মে নট রিপ্রেজেন্ট এ পেয়ার অফ স্ট্রেট লাইন অলওয়েজ। যে কোনো পেয়ার অফ স্ট্রেট লাইন অলওয়েজ কিন্তু একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, বাট জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি মানে সে যে পেয়ার অফ স্ট্রেট লাইন হবে তা কিন্তু নয়। সেটা তোমরা এর পরের চ্যাপ্টারগুলোতে যখন সার্কেল পড়াবো, সার্কেল পড়াবো, ইলিপস পড়াবো, ট্যানজেন্ট নরমালগুলো করাবো, তখন তোমরা বুঝতে পারবে। তাহলে আবারও ক্লিয়ার করে দিচ্ছি, যে কোনো পেয়ার অফ স্ট্রেট লাইন একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, বাট জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি মানেই সে পেয়ার অফ স্ট্রেট লাইন নয়। বাট এনি জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি মে নট রিপ্রেজেন্ট এ পেয়ার অফ স্ট্রেট লাইন অলওয়েজ, সে কখনোই পেয়ার অফ স্ট্রেট লাইন নয়। আমি একটা সিম্পল এক্সাম্পল দেখিয়ে দিই। আমি এখানে যে এক্সাম্পলটাকে নিয়ে কাজ করলাম, দ্যাট ইজ যাকে জেনারেল ইকুয়েশন বলে আসছি, 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0, এটা একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। যে কোনো পেয়ার অফ স্ট্রেট লাইন এরকম আকার নেবে, বাট এরকম আকার মানেই সে যে পেয়ার অফ স্ট্রেট লাইন তা কিন্তু নয়। এরকম আকার মানেই সে যে পেয়ার অফ স্ট্রেট লাইন তা কিন্তু নয়। ওকে, আমরা ইকুয়েশন 4কে জেনারেল ফর্ম অফ পেয়ার অফ স্ট্রেট লাইন বলতে পারি, বাট এরকম নয় যে এই ইকুয়েশনটা মানে সে শুধু জেনারেল ফর্ম অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে। বাট হ্যাঁ, এটা জেনারেল ফর্ম অফ স্ট্রেট লাইন, এটাকে আমরা বলতে পারি। আমরা একটা স্ট্রেট লাইনের জেনারেল ফর্ম যদি বলে, যদি পরীক্ষাতে এমসিকিউ আসে, গিভেন এক্সাম্পল অফ এ জেনারেল ফর্ম অফ স্ট্রেট লাইন, তুমি এটা দিতে পারো। বাট এটা অনলি এনশিওর করে না যে জেনারেল পেয়ার অফ স্ট্রেট লাইন। পেয়ার অফ স্ট্রেট লাইন মানে তার চেহারাটা এরকম হবে, বাট এরকম হলেই সে পেয়ার অফ স্ট্রেট লাইন হবে তা কিন্তু নয়। পরীক্ষাতে যদি বলে একটা জেনারেল ফর্ম অফ পেয়ার অফ স্ট্রেট লাইন দাও, তুমি এটা দিতে পারো। হ্যাঁ, কারণ যে কোনো পেয়ার অফ স্ট্রেট লাইনটা এই ফর্মে আসবে ফাইনালি, বাট এই ফর্মটা শুধুমাত্র পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে তা কিন্তু নয়। খেয়াল করে দেখো, এই যে পার্টটা এখানে যদি তুমি h ইকুয়ালস টু 0 বসাও আর a ইকুয়ালস টু b বসাও, তাহলে সে কিন্তু একটা সার্কেলের ইকুয়েশন রিপ্রেজেন্ট করে। যদি তুমি h0 বসাও আর a সমান b বসাও, h0 বসানো মানে এই পার্টটা থাকবে না, আর a সমান b বসানো মানে কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার আর কোএফিসিয়েন্ট অফ ওয়াই স্কোয়ার ইকুয়াল। দেখো অটোমেটিক্যালি এটা একটা সার্কেলের ইকুয়েশন। তোমরা যখন 11-12 সার্কেল পড়েছিলে, সার্কেলের স্ট্যান্ডার্ড ইকুয়েশন কি পড়েছিলে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। একটা ইকুয়েশন অফ এ সার্কেল যার সেন্টার -d -f আর রেডিয়াস হচ্ছে g স্কোয়ার প্লাস f স্কোয়ার মাইনাস c। তো এখানে যদি আমরা a ইকুয়ালস টু b আর h ইকুয়ালস টু 0 বসাই, এ কিন্তু একটা সার্কেলকে রিপ্রেজেন্ট করে।
সুতরাং কোনো জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি শুধু পেয়ার অফ স্ট্রেট লাইন নয়, বাট পেয়ার অফ স্ট্রেট লাইন মানে সে ডেফিনেটলি একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। এবারে আমি বলেছি এই ইকুয়েশনটাকে ভালো করে একটু অবজার্ভ করো। ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c। খেয়াল করে দেখো এর মধ্যে একটা হোমোজিনিয়াস পার্ট আছে, ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার, এটা কিন্তু হোমোজিনিয়াস পার্ট। x এর মাথায় 2, x এর মাথায় 1, y এর মাথায় 1, যোগ করে দাও 2, y এর মাথায় 2। একটা ফার্স্ট অর্ডার ডিগ্রি টার্ম আছে 2gx প্লাস 2fy, x এর মাথায় 1, y এর মাথায় 1, আর একটা কনস্ট্যান্ট আছে। তার মানে একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি তিনটে পার্ট নিয়ে সাধারণত কিন্তু তৈরি হয়, তিনটে পার্ট নিয়ে সাধারণত কিন্তু তৈরি হয়। ওকে, এবারে আমরা একটা অন্য কনসেপ্টে যাচ্ছি। ধরে নাও এই যে 1 নম্বর ইকুয়েশন যেটা আমি লিখেছিলাম, এই যে 1 নম্বর ইকুয়েশন যেটা আমি লিখেছিলাম, এর উপরে একটা পয়েন্ট হচ্ছে x1 y1। আমরা জানি সেই পয়েন্টটা অলওয়েজ কি করবে, এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। তার মানে আমরা লিখতে পারবো পয়েন্টটা যদি x1 y1 হয়, আমরা বলতে পারি L1 x1 প্লাস M1 y1 প্লাস N1 ইকুয়ালস টু 0। তাহলে x1 y1 বি এ পয়েন্ট অন 1। তার মানে আমরা বলতে পারি L1 x1 প্লাস M1 y1 প্লাস N1 ইকুয়ালস টু 0। আমরা দেখতে যাচ্ছি এই x1 y1 পয়েন্টটা এই 3 নম্বর ইকুয়েশন, দ্যাট ইজ দুটো স্ট্রেট লাইনের জয়েন্ট ইকুয়েশনকে স্যাটিসফাই করে কিনা। আমরা এই 3 নম্বর ইকুয়েশনে x এর জায়গাতে x1 এবং y এর জায়গাতে y1 বসিয়ে দেব। তাহলে কি পাবো, L1 x1 প্লাস M1 y1 প্লাস N1 গুণ L2 x1 প্লাস M2 y1 প্লাস N2। তার মধ্যে যেহেতু x1 y1টা 1 নম্বর লাইনের উপরে আছে, দ্যাট ইজ এই পার্টটা 0। এটা 0 কি 0 নয় আমার জানা নেই, আমি এটা অ্যাসিওর করিনি যে ওই x1 y পয়েন্টটা 2 নম্বর ইকুয়েশনে আছে কিনা, আমি এটা অ্যাসিওর করেছি 1 নম্বর ইকুয়েশনে আছে। তাহলে 0 গুণ দিস ইকুয়ালস টু 0। তাহলে কোনো পয়েন্ট যদি কোনো ইকুয়েশনকে স্যাটিসফাই করে, তার মানে পয়েন্টটা ওই ইকুয়েশনের লোকাসের উপরে আছে। এখানে এই লোকাসটা হচ্ছে স্ট্রেট লাইন, কারণ তারা জয়েন্ট ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। তার মানে x1 y1 পয়েন্টটা 3 নম্বর ইকুয়েশনের উপরেও আছে। তার মানে যে কোনো পয়েন্ট যে 1 নম্বর ইকুয়েশনের উপরে আছে সে 3 নম্বর ইকুয়েশনের উপরেও আছে। তার মানে পেয়ার অফ স্ট্রেট লাইনের কোনো একটা সিঙ্গেল স্ট্রেট লাইন, দ্যাট ইজ যাদের দিয়ে পেয়ার অফ স্ট্রেট লাইনটা তৈরি হচ্ছে, তাদের উপরে যদি কোনো পয়েন্ট থাকে সে পেয়ার অফ স্ট্রেট লাইনকেও স্যাটিসফাই করবে। ওকে, সেক্ষেত্রে পয়েন্টটা অ্যানাদার ইকুয়েশনে থাক বা না থাক, এখানে যেমন x1 y1 1 নম্বরে ছিল, তার মানেই সে 3 নম্বরে ছিল। একই রকম ভাবে কোনো পয়েন্ট যদি 2 নম্বরে থাকে, সেও পেয়ার অফ ইকুয়েশন, দ্যাট ইজ জয়েন্ট ইকুয়েশনের উপরে থাকবে। তার মানে ইন্ডিভিজুয়াল ইকুয়েশনের উপরে থাকা যে কোনো পয়েন্ট জয়েন্ট ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। জরুরি নয় জয়েন্ট ইকুয়েশনের দুটো ব্রাঞ্চের উপরেই বা দুটো প্ল্যাটফর্মের উপরেই পয়েন্ট দুটোকে থাকতে হবে। সিমিলারলি এনি পয়েন্ট লাইজ অন 2 অলসো লাইজ অন 3। 2 নম্বরের উপরে থাকা মানেই সে 3 নম্বরের উপরে থাকা। তাহলে আমরা ফাইনালি কি শিখলাম, hence an equation of the form ax square plus 2hxy plus by square plus 2gx plus 2fy plus c equals to 0 may represent a pair of straight line। একটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করতে পারে, বাট যদি কোনো পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন নিই সে ডেফিনেটলি এই স্ট্রাকচারই আসবে। আমরা আগেই বলেছি পেয়ার অফ স্ট্রেট লাইন মানে একটা ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, বাট ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি মানে সে পেয়ার অফ স্ট্রেট লাইন হতেও পারে, নাও হতে পারে। কার্যক্ষেত্রে সার্কেল হতে পারে, ইলিপস হতে পারে, প্যারাবোলা হতে পারে, হাইপ্যারাবোলা হতে পারে, তার সার্টেন গ্রাউন্ড থাকবে বা কন্ডিশন থাকবে। তারপরে আমরা বলে দিলাম এই ইকুয়েশনটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করতে পারে। ওকে, আমরা ধরে নিই সাধারণত ABH এ 3 জনই 0 হওয়া চলবে না, কারণ খেয়াল করে দেখো ABH
তিনজনই যদি জিরো হয়ে যায় ইকুয়েশনটা সেকেন্ড ডিগ্রি থাকবে না, তখন হয়ে যাবে 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। সো তিনজনই জিরো হওয়া চলবে না, যে কোনো একজন বা দুজন জিরো হতে পারে, একই সাথে তিনজন জিরো হওয়া চলবে না।